আগে আমি সবাইকে হ্যাপি রাখার ট্রাই করতাম। কারণ আমি সবার মতোই চাইতাম যে মানুষ আমাকে প্রচুর পরিমাণ সম্মান করুক, অনেক রেসপেক্ট করুক, অনেকটা পরিমাণ প্রায়োরিটি দেক। তো কিছুদিন যাওয়ার পর আমি রিয়ালাইজ করি আমি যাদেরকে এতটা পরিমাণ হ্যাপি রাখার জন্য স্যাক্রিফাইস করি বা তাদেরকে হ্যাপি রাখার ট্রাই করি, তারা আমাকে ইগনোর করা শুরু করে। তারা তো আমাকে রেসপেক্ট দেয়ই না, বরঞ্চ আমাকে আরও অন্যভাবে দেখে। তো পরে আমি ভাবি যে আসলে এই জিনিসটা কেন হচ্ছে। পরে দেখি যে তাদেরকে হ্যাপি রাখতে গিয়ে আমি আমার সেলফ রেসপেক্ট সম্পূর্ণ পরিমাণ ডাউন করে ফেলি। তাদেরকে হ্যাপি রাখতে গিয়ে আমি যে আমার মর্যাদা বা যে কারণে তারা আমাকে পছন্দ করতো বা আমার যে কোনো একটা ব্যক্তিত্ব বোধ আছে সেইটাকে আমি শেষ করে ফেলি। তো তার ফলে তারা আমাকে আগের মতো আর সম্মান বা রেসপেক্ট করে না। তো ওখান থেকে আমি শিখি যে অ্যাকচুয়ালি মানুষ আমাকে এই কারণে পছন্দ করে না যে আমি তাদেরকে হ্যাপি বা সুখী রাখার চেষ্টা করি। মানুষ অ্যাকচুয়ালি প্রথম দিকে আমাকে বা পরবর্তীতেও যে মানুষই আমাকে বা অন্যদেরকে আপনাদেরকে পছন্দ করে, সেটা হলো আমাদের স্কিলের জন্য। দেখা যেতে পারে আপনি পার্টিকুলার কোনো লেখাপড়ায় ভালো বা পার্টিকুলার কোনো গেমে ভালো, বা আপনার বডি ফিটনেস ভালো, আপনি দেখতে সুন্দর। তো যখন আপনি চেষ্টা করেন তাদেরকে সুখী রাখার, হ্যাপি রাখার, তো তখন আপনি আপনার সেই সেলফ রেসপেক্টটাকে ডাউন করে ফেলেন। যার ফলে আপনাকে পছন্দ করার মতো বা আপনাকে সম্মান দেওয়ার মতো কোনো রিজন আর তাদের কাছে থাকে না। তো কী হয়, ইন্ডে গিয়ে আপনাকে ইগনোর করে, যেমনটা আমার সঙ্গে হয়। আমাকে ইগনোর করা শুরু করে। ইভেন তাদের কাছ থেকে আমি ওই পরিমাণ আর কী বলে ভালোবাসা বা সম্মান বা যেটা আশা করছিলাম সেটা পাই না। তো সেখানটা আমি শিক্ষা গ্রহণ করি যে আসলে মানুষকে হ্যাপি রাখার চেষ্টা না করে আমার নিজের স্কিলের প্রতি ফোকাস করা উচিত। আমার নিজের সেলফ রেসপেক্টটাকে ধরে রাখা বেশি পরিমাণ ইম্পর্ট্যান্ট মানুষকে সুখী রাখার থেকে, হ্যাপি রাখার থেকে। যেটাই আমাকে দিন শেষে সেই সম্মানটা, সেই রেসপেক্টটা, সেই ভালোবাসাটা প্রদান করবে। তাদেরকে হ্যাপি রাখার জন্য যে চেষ্টা, সেটা কখনোই আমাকে সেই জিনিসগুলা প্রোভাইড করবে না। তো আজকে এইটুকুই ছিল। তো সবাই ভালো থাকবেন।